5 লাখ টাকার ক্ষতি, অথচ লুজার বলছেন জুয়ার দানে এমনটা হয়। কি সাংঘাতিক কথা! কিন্তু আপনি জানলে অবাক হবেন তার উঠে আসার গল্প। আসুন জানা যাক। একদিনে আমার দেখা গেছে যে 5 লাখ টাকা নাই। আমার বন্ধু বান্ধব যাদের নিয়ে আমি শুরু করছি তারা আমাকে বুঝাইতে শুরু করে যে না, দেখি না কি হয়। আলটিমেটলি তো আমাদের তো জুয়াতে আমরা দাম লাগায় ফেলছি, এখান থেকে তো আর উইথড্র করতে পারতেছি না। তো শেষ একটা ধাক্কা দিয়ে দেখা যাক। এটা আমার কাছে একটা জুয়ার মতো ছিল আর কি। মানে জুয়ার আসরে যেমন বাজি লাগানো হয় সেরকম একটা দান আমার কাছে ছিল। ওই একটা মেসেজই আসলে আমার জীবনের মোড় ঘুরাইয়া দেয়। আমি চিন্তা করছিলাম যে হয়তো বা আমার প্রসেস ভুল, আমার সবকিছু, কিন্তু আলটিমেটলি তারা বলে যে এটা আসলে একটা মাইনর মিস্টেক, কিন্তু ওইটা আসলে বড় করে ইম্প্যাক্ট করে ফেলছে আমাদের। তো সেখান থেকে আবার রিস্টার্ট করি। আমাদের ল্যাবে একটা বড় ডিজাস্টার ঘটে। আমি প্রায় 5 লাখ টাকার মতো আর কি। ল্যাবে হচ্ছে আমাদের জেনেটিক্সের মিসম্যাচ হয়ে গেছিল। একটা জেনেটিক্স আর একটা জেনেটিক্সের সাথে ভুলক্রমে মিক্স আপ হয়ে নতুন একটা জাত হয়ে গেছিল, যেটা আসলে এডেবল না। একই সাথে যেমন আমার কনফিডেন্স ল্যাক হচ্ছিল, পাশাপাশি চিন্তায় পড়ে যাচ্ছিলাম যে আসলে করব বা আদতে আমাকে দিয়ে সম্ভব না, আমি কখনো মাশরুম চাষ করতে পারবো কিনা। স্টুডেন্ট আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আসলে আমাদের যে কৃষি শিক্ষা বই সেখানে দেখছিলাম যে মাশরুম বাংলাদেশে চাষযোগ্য একটা সবজি আর কি। তো সেইখান থেকে আর কি ইন্টারেস্ট হয়। পরে জানতে পারি যে সাভার ইনস্টিটিউটেও এখানে হচ্ছে মাশরুমের ট্রেনিং করানো হয়। সেইখান থেকে আসলে আমার জমানো কিছু টাকা দিয়ে প্রায় 25,000 টাকার মতো, সেটা দিয়ে চাষটা শুরু করি আর কি। তো পরবর্তীতে আলটিমেটলি ওইটা লস প্রজেক্ট আর কি। আমার আগ্রহটা বাড়ে এই কারণেই যে আমি আসলে চিন্তা করি যখন লসটা খাই, কেন লস খেলাম। মানে লসটাকে আমি শুধু লস হিসেবে না দেখে একটা ডাটা হিসেবে দেখছি আর যেটা আমার মতো আরো অনেকের সাথে ঘটতে পারে, কিন্তু সেটা কেন ঘটবে এই কারণগুলো খুঁজতে যেয়ে আসলে আগ্রহটা বাড়তে থাকে। ক্লাস 9-এর একজন ছেলের কাছে আসলে 25,000 টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট। জায়গা থেকে চিন্তা করি যে মাশরুম চাষটাকে আরো কিভাবে সহজ করা যায়, বা যারা বাণিজ্যিকভাবে করতে চায় তারা আসলে কি কি ভাবে করতে পারে। তো আমি নানান জায়গায় আমি আসলে প্রপার কোনো অ্যান্সার কারোর কাছ থেকে পাই না। সেখান থেকে আমি এটা নিয়ে রিসার্চ করা শুরু করি, বই পড়া শুরু করি। কিন্তু আমার মাথায় আসলে ভূত চেপে বসে যে না, মাশরুম করতেই হবে, যে কোনোভাবে এটাকে ওই স্কেলে নিয়ে যাইতে হবে, ইন্ডাস্ট্রিয়াল পর্যায় পর্যন্ত এটাকে নিতে হবে। আমাদের যে হালাল মাশরুম, সেটার জন্ম হয় আসলে আমার ওই 18 বছর বয়সে। আমাদের দেশে যে জেনেটিক্স, সেটার একটা অপ্রাপ্যতা আছে। পাশাপাশি আমাদের যে চাষের টেকনিক, সেটা অনেক পুরনো। তো বাংলাদেশে এখন যে প্র্যাকটিসটা হয় এখন পর্যন্ত টিল নাও, সেটা হচ্ছে 90s-এর মেথড আর কি, যেটা এখনকার সময়ে এসে অনেক ব্যাকডেটেড, যেটা দিয়ে আসলে বাণিজ্যিক স্কেলে যাওয়া কোনোভাবেই পসিবল না। আমি মেইনলি হচ্ছে বাইরের যে ভিডিওগুলা, ইউটিউব ভিডিও, ওনাদের কাল্টিভেটর যারা আছে তাদের ভিডিও দেখতাম। পাশাপাশি আমি মাশরুম রিলেটেড বিভিন্ন বই পড়া শুরু করি। পাশাপাশি আমি বড় একটা হেল্প পাইছি হচ্ছে রিসার্চ পেপার পড়ে। পাশাপাশি এআই একটা বড় হেল্প করছে আমাকে এই জার্নিতে। তো সব মিলে আসলে এইভাবে আমার শুরুটা হয়। তারপরে যখন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করতে থাকি, এক্সপেরিমেন্ট করতে থাকি, সেসবের মাধ্যমে আসলে আমার ফান্ডামেন্টালটা স্ট্রং হয়েছে। চ্যালেঞ্জ করছি যে আমি বাংলাদেশে যারা করছে তাদের মতো করব না, বা ওইরকম স্ট্রাকচারে আমি আগাবো না, বেটার কিছু করব। তো সেই জায়গা থেকে বারবার ফেল হওয়ার পরেও আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে না, এখন এটা হচ্ছে না, হবে। তো সেই জায়গা থেকে আসলে কারেজটা থাকা। এই সমস্যাগুলো নিয়ে আমার ফ্রেন্ড, আমরা 4 জন বন্ধু মিলে এই বিষয়গুলো আমি ওদের সাথে শেয়ার করি। তখন আমি ক্লাস 10-এ পড়ি আর কি। এর ভিতরে 1 বছর কেটে যায় আর কি। তো সেইখান থেকে আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করা শুরু করি। আমি আমার বন্ধুদের বলি যে যেহেতু আমি শুরু করছিলাম, যে আলটিমেটলি এইভাবে লস খেলাম, জিনিসগুলো আমি ওদের সাথে আলোচনা করা শুরু করি যে বীজের একটা অপ্রাপ্যতা আছে, পাশাপাশি মার্কেটিং এখানে হয় নাই। আমার বন্ধুরাও আসলে এখানে আগ্রহ দেখায়। হুট করেই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে না, আমরা মাশরুম চাষ করব এবং যারা বাণিজ্যিকভাবে শুরু করতে চায়, নতুন উদ্যোক্তা যারা আছে, তাদের প্রবলেম আমরা সলভ করব। ইউএস এর কিছু মাইক্রোলজিস্ট আছে, ওনাদের আমি মেইল করি যে আমি এই সমস্যা ফেস করছি, তো এটা আসলে কেন হইলো আমার সাথে। পাশাপাশি তখন এআই তো অনেক ক্রেজে ছিল। এটা হচ্ছে মাশরুমের সাবস্ট্রেট ব্যাগ আর কি। এটা থেকে হচ্ছে মাশরুম আসে। অ্যাগ্রি ওয়েস্ট যেগুলো আছে, যেমন খড়, কাঠের গুঁড়া, গমের ভুসি, এই জিনিসগুলো দিয়ে আমরা হচ্ছে একটা সাবস্ট্রেট বানাই, মাইসিলিয়ামের জন্য খাবার বানাই। এই জায়গাটার নাম হচ্ছে ফ্রুটিং চেম্বার আর কি। মাশরুমের গ্রোয়িংটা এখানে হয় আর এর আগে আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে ইনকুবেশন প্রসেস আর কি। ইনকুবেশন
প্রোডাকশন প্রসেসটা হচ্ছে মাইসিলিয়ামটাকে গ্রো হওয়ার জন্য 20 থেকে 25 দিনের একটা সময় দিতে হয়, আর সেটার জন্য আলো ছাড়া একটা চেম্বারে এই ব্যাগগুলাকে রাখতে হয়। সেখানে যখন পুরোপুরি মাইসিলিয়াম গ্রো করে ফেলে তখন হচ্ছে সেটাকে ফ্রুটিং কন্ডিশনে ইন্ট্রোডিউস করা হয়। এই যে আস্তে আস্তে মাইসিলিয়াম আসলে এই খাবারগুলো খাওয়া শুরু করছে, আর যখন সম্পূর্ণভাবে খেয়ে ফেলবে তখন হচ্ছে যে এরকম পুরোপুরি হোয়াইট হয়ে যাবে। এটাকে এখন কেটে পানি স্প্রে করলে বা প্রপার হিউমিডিটি টেম্পারেচার দিলে এখান থেকে মাশরুম বের হবে আর কি। ঝুলায় রাখার একটা কারণ হচ্ছে স্পেসটা মোটামুটি কম লাগে, আর পাশাপাশি হচ্ছে যেন প্রপারলি মাইসিলিয়ামটা গ্রো করতে পারে সেই জন্য হচ্ছে ঝুলিয়ে রাখা হয় আর কি।